আল্লাহ বলতেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালুহুম, যাহারা কুফরি করে এবং যাহারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড বরবাদ করিয়া দেব। 2 নম্বর আয়াতে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবেন। মনে রাখবেন, আমলের আগে আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কোন মানুষ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ না তুমি ঈমানদার হবেন, আর মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে বাহাম মহব্বত না করবে। দয়াল নবীজি বলছেন, আমি কি বলে দেব তোমাদেরকে কোন কাজটা করলে তোমরা একজন আরেকজনকে পরস্পরকে মহব্বত করবে? তোমরা তোমাদের মধ্যে সালাম রেওয়াজ করো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 2 আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করলেন, ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবার থেকে এই কোরআনুল কারীম আল্লাহর ওহী হিসাবে আমার নবীজির কাছে প্রেরণ করেছেন, সত্য ওহী। এটা যারা বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমরা যদি জীবনকে পরিপূর্ণভাবে সুসজ্জিত করতে পাই, আমরা যদি জীবনকে সাজাইতে চাই, আমরা যদি নির্মল পবিত্র জীবনের অধিকারী হতে চাই, আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে, আমাদেরকে আমিলুস সালিহাত করতে হবে এবং কোরআনুল কারীম সত্য ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে এসেছে এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব। সুবহানাল্লাহ। মুরিব্বানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে এবং সেই নূর থেকে সমস্ত কায়নাতের সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে দয়ালু আল্লাহ হিসেবে পাও, আমার এই হাবিবকে মহব্বত করো। সুবহানাল্লাহ। তাইলে আমাকে দয়ালু। মিয়া সাহেব, শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে যতদিন পর্যন্ত মুসলমানরা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পায়রবি করেছে, এই বিশ্ব ইতিহাসের মধ্যে মুসলমানদের উচ্চশির ছিল শিক্ষায়, দীক্ষায়, অর্থনীতিতে, বিজ্ঞানে সমস্ত পৃথিবী আলোকিত করেছিল সেই মুসলমানরা, যারা হৃদয়ের গভীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে হৃদয়ে ধারণ করছে।